সবুজে ঘেরা এই দেশ এত ভালো লাগে। বিকালের রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। সবজিটা ভেজে নেব খুব সুন্দরভাবে, এতে করে গন্ধ লাগবে না। লেবু গাছের কাঁটা পুড়িয়ে নেব। বিকালে এত পরিমাণ ঝড় হবে। সবুজে ঘেরা এই দেশ, এই গ্রাম, এই বাড়ি এতটা ভালো লাগে, এতটা প্রিয় হয়ে গেছে যা বলার মতো না। এতই ভালো লাগে যেদিকে তাকাই প্রকৃতি, সবুজ, পাখপাখালি, তাদের চলাফেরা এতটা ভালো লাগে। আসলে যারা প্রকৃত প্রেমী, মানে প্রাকৃতিকের জিনিসের উপর যাদের প্রেম বেশি, মায়া মমতা বেশি, তারা বুঝবেন। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আপনারা কারা কারা আমার মতো এরকম পাতা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন, এভাবে রান্না করেন? জানেন তো, এই পাতাগুলো দিয়ে রান্না করতে না বেশ ভালো লাগে। এই ছোট ছোট পাতা এত সুন্দর জ্বলে। এগুলো কি গাছের পাতা আপনারা কমেন্টে জানাবেন। আজ দুপুরে রান্নার জন্য ভাত চুলাতে দিয়ে অন্যদিকে আমি সমস্ত সবজি ঝুড়িতে করে নিয়েছি। বালতিতে 2 বালতিতে করে পানি নিয়েছি, পাটা বিছিয়ে নিয়েছি, এরপরে বটিও নিয়েছি। আমার রান্নার জন্য যত কিছু লাগবে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি অলরেডি। আমি ভাতে পাতা দিয়ে জাল করেছি। এরপরে আমি কিন্তু মাছগুলা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, মশলাপাতি বেটে নিয়েছি। মরিচের পরিমাণটা না আজকে একটু বেশি রেখেছি, কারণ আজকে সবজিটা একটু সবুজই। আর হচ্ছে এরকম সবজিতে না কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো খুব কম এবং সিম্পল মশলা দিয়ে রান্নাবাড়া করব। রসুন, পেঁয়াজ আর একটু জিরা বেটে নিয়েছি। ভাত আমার হইতে হইতে না এদিকে আমার কাটাকুটা গুছায় রেডি করা শেষ। পাতা দিয়ে জাল করলে না চুলার অবস্থা এই যে এমন হয়ে যায়। প্রচুর পরিমাণে মানে ছাই উড়ে এই যে এরকম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। চুলাটা লেপার খুব দরকার। সময় সুযোগ করে লেপতে পারতেছি না, তবে লেপে নিব। মাটির চুলা না লেপা থাকলে খুব খারাপ দেখা যায়, তবে প্রতিদিনও তো লেপা সম্ভব না। যেহেতু গ্রামের বাড়িতে থাকি, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ থাকে। আমি মাছগুলো ভেজে নিয়েছি ওই কড়াইতে, চন্দনী আর হচ্ছে আলু। আমি এটা ভালো করে ভেজে নিব। ধুন্দুলটা ভাজা লাগবে না, ধুন্দুলে তো তেমন কোনো গন্ধ করে না, তবে চন্দনীটা না গন্ধ করে, অনেকে ঝোল খাইতে পারে না। আমি এখানে 2টা ধুন্দুল আর 2টা হচ্ছে চন্দনী নিয়েছিলাম। তো এখান থেকে একটা ধুন্দুল আর একটা চন্দনী ছিল পচা। মাত্র 2টা ধুন্দুল, আর মানে একটা ধুন্দুল একটা চন্দনী। তো এই 2টা ধুন্দুল, একটা ধুন্দুল আর একটা চন্দনী কিন্তু ভাজি করে রান্না করলে হইতো না, যার কারণে ঝোল করে রান্না করছি। এতে করে দেখা যাবে কি যে আমার 2টা ধুন্দুলে আর একটা ধুন্দুল, চন্দনী আর কিছু আলু মিক্স করাতে রান্নাটা আমার সুন্দর হবে। যেহেতু মাছ আছে এই কারণে কম মশলা দিয়ে শুধু ঝোল করে নেব। তো আমি যদি মনে করতাম এটা ভাজি করব, আমি কিন্তু বিপদে পড়ে যাইতাম। একটু যদি আমরা মহিলারা বুদ্ধি খাটিয়ে কাজ করি না, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের কোনো অভাবও হবে না। আসলে সময় সুযোগ বুঝে, পরিবেশ পরিস্থিতি বুঝে, তার উপর ডিপেন্ড করে আমি কখন কোথায় কি করব।
এই লেবু গাছের কাঁটাগুলো না অনেক দিন কেটে রাখা হয়েছিল, তো লেবু গাছের কাঁটাগুলা পোড়াচ্ছিলাম না, শুকায়ও নাই, তবে এখনও নিজে ধরাইছি পোড়ানোর জন্য, তো ধরতিছে না কেন জানি। আমার মনে হয় একটু ভিজা আছে, না হলে শুকনা তো ধরবে না কেন। আর এটা চুলা দিয়ে রান্না করা যাবে না, যেহেতু প্রচুর পরিমাণে কাটা আছে, সে কারণে রান্না করতে গেলে সমস্যা হবে। এই কারণে বাবা বলছিল এগুলো পোড়াই দিতে, তো তারই চেষ্টা করতেছি, তবে এগুলো পড়তেছে না। আবার আকাশে ভীষণ মেঘ করেছে, বৃষ্টি মনে হয় আসবে। এটা আমার নিভানো ছাড়া মনে হয় কোনো উপায় হবে না, আজ মনে হয় পোড়াতে পারবো না, এভাবে রেখে দিতে হবে। তো আমি হচ্ছে পা দিয়ে পোড়াই, মানে পোড়ানোর যে পাটকাঠিগুলো ওগুলো পা দিয়ে লিভাই দিচ্ছিলাম, কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ করছে আর বাতাস হচ্ছে। বৈশাখ মাসের শেষ দিক তো, এখন কালবৈশাখী ঝড় হবে, এটাই স্বাভাবিক। ভীষণ মেঘ করছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, হঠাৎ করেই এত পরিমাণে মেঘ হয়েছে আর এত পরিমাণে বাতাস হচ্ছে যা বলার মতো না। গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে, এই যে একটা গাছ, ওই সাইড একটা গাছ, এই গাছগুলো থেকে কিন্তু আম পড়বে, তবে এই গাছগুলো অনেক দূরে এবং আমাদের না, এখানে কখনোই যাব না, তবে দূর থেকে না ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। নারকেল গাছগুলোও খুব সুন্দর লাগতেছিল যখন হাওয়া দিচ্ছিল। ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন, আশা করি একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।